মালাইকা বদরের যুদ্ধ হওয়ার সাথে সাথে যে জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 313 জন সাহাবীকে ওই যুদ্ধে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াদা করেছিলেন। এটা হচ্ছে সেই জাবালে মালাইকা। এদিকে এদিকে যখন 17 রমজান মদিনার মুসলমানদেরকে কুরাইশের বিধর্মী ইহুদিরা আক্রমণ করার বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার পূর্বে আরও ছোট ছোট অনেকগুলো যুদ্ধ সেখানে হয়। তার মধ্যে যখন বদরের যুদ্ধ সংগঠিত হয়, যে আইরিশ পাহাড়ের মধ্যে মুসলমানরা তাদের তাঁবু গেড়েছিলেন, সেই তাঁবু গাড়ার পর ওই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন বদরের যুদ্ধ বিজয়ের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই বদরের যুদ্ধের বিজয়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়েবীভাবে সহযোগিতা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াদা করেছিলেন। আর সেই 313 জন সাহাবী এতগুলো সৈন্যের সাথে যুদ্ধ করে ওনারা যেভাবে ইসলামের বিজয় ছিনিয়ে এনেছিলেন, তখন আবু জাহেল নামক ওই দুষ্ট পাপাচারী নিজেই বলেছিলেন যে, হে আমার সৈন্যরা, আমি যুদ্ধ করতেছি, কিন্তু আমি একা যুদ্ধ করতেছি, আর তোমরা যেই 313 জনের সাথে যুদ্ধ করতেছো, তোমরা 313 জন দেখতেছো, আমি আবু জাহেল নিজেই দেখতেছি আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরামকে রক্ষা করার জন্য এখানে আমাদের সাথে যুদ্ধ করতেছে, তরবারি চালাচ্ছে। এইটা হচ্ছে সেই পাহাড়, যে পাহাড়ের মধ্যে রহমতের ফেরেশতারা নাজিল হয়েছিল, যেই পাহাড়ের মধ্যে ফেরেশতারা নাজিল হয়েই বদরি সাহাবীদেরকে সাহায্য করেছিল। অনেক গরম বালি, আমি চেষ্টা করছি সেই বালুগুলো আপনাদেরকে একটু দেখানোর জন্য। এই সেই বালি, এটা সম্পূর্ণ বালির পাহাড়। এটার একটা আশ্চর্য বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে বলার চেষ্টা করি, এই বালি যখন বৃষ্টি হয় এই বালি বৃষ্টির পানির সাথে সরে যায় না, এই বালি এখানেই বসে, ঠিক যেখানে বালি সেখানেই পড়ে থাকে, এখান থেকে বালু চারদিকে যায়ও না। এবং এটার পাশে আরও অনেকগুলো আছে, পাহাড় আছে। আপনারা লক্ষ্য করে দেখেন, এই পাহাড়গুলো, এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, এগুলো হচ্ছে পাথরের পাহাড়, কিন্তু এটা সম্পূর্ণ বালির পাহাড়। এটার নাম হচ্ছে জাবালে মালাইকা। মানুষ আদর যত্ন সোহাগ করে সেখানে উঠছে। এই যে বালুগুলি, এই পাহাড়ের মধ্যেই ফেরেশতারা আগমন করে বদরি সাহাবীদেরকে সহযোগিতা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বদরের যুদ্ধের ময়দানে যে ফেরেশতারা আগমন করেছে, ওই ফেরেশতা এবং বদরি সাহাবী 14 জন শহীদের হুসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করুন। দেশবাসী সবার জন্য দোয়া করি, বাংলাদেশেও সমস্ত পৃথিবীর মুসলমান যারা মাজলুম, ওই মাজলুমদেরকে যেন আল্লাহ তাআলা জালেমের জুলুম থেকে হেফাজত দান করে। বিশেষ করে আমাদের ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তাআলা ইসরাইল জালেম বাহিনী থেকে হেফাজত করে। সোনার বাংলাদেশে যারা বন্যা কবলিত, সোনার বাংলাদেশে যারা ক্ষতিগ্রস্ত, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেফাজত করে। বসছি আচ্ছা। আর দ্বিতীয় বিষয়, যারা উমরার জন্য আসেন, আপনাদেরকে আপনাদের হজ গাইড এজেন্সিরা আপনাদেরকে কিন্তু বদরে নিয়ে আসে না, আপনারা প্রয়োজনে নিজেদের অর্থায়নে হলেও বদরের যুদ্ধের ময়দানটা এবং কি জাবালে মালাইকা, এরপরে আইরিশ মসজিদ, এরপরে পাশেই ইহুদিদের সাহাবায়ে কেরামের মাকবারা, এবং ইহুদিদেরকে যেখানে গর্তর মধ্যে ফালাই দেওয়া হয়েছে, ওইখানে মানুষ আনন্দ ফুর্তি করে, সেখানে ইট পাথর নিক্ষেপ করে, জুতা নিক্ষেপ করে, আপনারা আনন্দ করতে পারবেন এবং এটা থেকে অনেক পরিমাণ সওয়াব, ফজিলত, বরকত অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা এই জাবালে মালাইকার যত রহমত, যত বরকত আমাদেরকে দান করুন। আমরা সেই রহমত বরকতের আশায় আছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে তা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।